এই মুহূর্তে আমরা আছি যশোর জেলায়, যশোর মাগুরা রোডের এই জায়গাটির নাম হচ্ছে খাজুরা। খাজুরা স্ট্যান্ড বলে। আজকে এই জায়গায় আসছি। এখানে আসতে হলে যশোর থেকে নিউ মার্কেটে আসার পরে এটা হচ্ছে মাগুরা রোডে খাজুরা নামক স্থানে। এখানে কিছু দূর আসলে এই জায়গাটা। তো এখানে আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে রেইস প্রকল্পের অধীনে তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে যে প্রশিক্ষণ চলছে এই খাজুরাতে, সেই 20 জনের একটা টিম, সেই টিমকে নিয়ে আমরা রওনা দেব কোনো একটা ফিল্ড ভিজিটে, কোনো একটা বড় প্রতিষ্ঠান ভিজিটের উদ্দেশ্যে আমরা রওনা দেব। ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি একটা মাইক্রো কার ভাড়া করে। সাথে আছেন 20 জন তরুণ উদ্যোক্তা যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন। আমরা মূলত আজকে যাচ্ছি খাজুরা থেকে নিউ মার্কেটের দিকে, যশোর নিউ মার্কেটের দিকে যাইতে আমাদের কোনো একজন আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তার কোনো একজন তরুণ উদ্যোক্তা, তার বাড়িতে তার বাড়িতে বড় বড় 2টা ফার্ম আছে। সেই ফার্ম 2টা দেখার জন্য উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। মূলত এটা একটা বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট, সংক্ষেপে রেইস। এবং এই প্রজেক্টটা আর্থিকভাবে সহযোগিতা করতেছে এই প্রজেক্টে বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। এবং এই প্রজেক্টটা 2022 সালে শুরু হয়েছে। এবং এই প্রজেক্টের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। তার ভিতরে কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন এবং তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ প্রদান। দ্বিতীয়ত শিক্ষানবিশী কার্যক্রম, অর্থাৎ স্বল্প আয়ের পরিবারভুক্ত ছেলে মেয়েদেরকে বিভিন্ন টেকনিক্যাল ট্রেডে কাজ শিখিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর 3 নম্বরে সেটা হচ্ছে যারা সুবিধা বঞ্চিত তরুণ উদ্যোক্তা, যারা কোথাও থেকে কোনো ধরনের আর্থিক সাপোর্ট বা অন্য কোনো সাপোর্ট পাচ্ছেন না, তাদেরকে আমরা 2 মাস ব্যাপী মূলত 4টি বিষয়ের উপরে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতেছি, তাদের বিজনেস ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য, যাতে করে তারা আমাদের এই প্রকল্প থেকে সর্বোচ্চ 7 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে স্বল্প ইন্টারেস্টে। পাশাপাশি তারা বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ গ্রহণ করবেন। তো সেই প্রশিক্ষণ হবে 2 মাস ব্যাপী, এবং তার মাঝে তাদেরকে আমরা বাস্তব কিছু জ্ঞান দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিট করানো হয় বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য। একটু বলে রাখি যে বিষয়গুলোর উপরে মূলত এনাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় সেটা বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন। এই বিষয়ের উপরে মোট 40 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয়, 20 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে লাইফ স্কিল ডেভেলপমেন্ট বা জীবন দক্ষতা উন্নয়ন, এটার উপরে 40 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয়। এই 40 ঘন্টার মধ্যে আবার তাদের 2 দিন ফিল্ড ভিজিটের ব্যবস্থা আছে। তারপরে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস কন্টিনিউটি, অর্থাৎ ব্যবসা ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা।
এটার উপরে তাদেরকে 12 ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হয়। সর্বশেষ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং বা কারিগরি প্রশিক্ষণ, অর্থাৎ যারা ইয়াং এন্টারপ্রেনার বা তরুণ উদ্যোক্তা আছে তারা যে যে বিষয়ের উপরে মূলত ব্যবসা করতেছে ওই সব বিষয়ের উপরে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করানো হয় এবং ওই দিনকে হচ্ছে মূলত স্ব টেকনিক্যাল ট্রেডে যারা রিসোর্স পার্সন তাদেরকে নিয়ে আসা হয়, বিশেষ করে কৃষি অফিসার, প্রাণী সম্পদ অফিসার, কোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কোন ইনস্ট্রাক্টর, পলিটেকনিক ইনস্টিটিউট, এই ধরনের মানে তারা যে ধরনের বিজনেস করে ওই বিষয়ের উপরে যারা অভিজ্ঞ সেই সমস্ত ট্রেনারদের দিয়ে ওদেরকে প্রশিক্ষণ প্রদান করানো হয়। এবং এখানে ফিল্ড ভিজিটের কোনো টেকনিক্যাল কোনো প্রতিষ্ঠানে ফিল্ড ভিজিটের ব্যবস্থা আছে। তো এই মুহূর্তে আমাদের এই প্রজেক্টে 15টা ব্রাঞ্চে অলরেডি 15টা ব্রাঞ্চেই এই প্রশিক্ষণটা চলতেছে। তো ফিল্ড ভিজিটটা আসলে খুবই আনন্দমুখর এই দিনটা, সবাই খুব উৎসাহর সহিত ফিল্ড পরিদর্শনে যায় তারা, এবং এদিনকে আমরা মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাইক্রোতে করে আমরা অলরেডি রওনা দিয়েছি। জায়গাটা হচ্ছে কাজুরা থেকে নিউ মার্কেটের দিকে যশোরে আসতে। কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি আস্তে আস্তে ধীর গতিতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব।